হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি সোমা। তো আজকে চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও শেয়ার করতে। পাবদা মাছের ঝোল। দেখো, পাবদা মাছগুলো ধুয়ে ভালো করে নুন, হলুদ আর অল্প একটু তেল দিয়ে আমি মাখা করে রেখেছি। 10 মিনিট হলো। আর এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়ে এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তারপরে আমি মাছগুলো দেবো। আর আমি পাবদা মাছে কেন তেল মাখিয়েছি সেটাও বলি। আঁশ ছাড়া মাছে তেল মাখিয়ে রাখলে নাকি কম ফাটে, মানে তেলটা ছিটকায় কম, সবাই বলে এবং আমিও এটাই করি, মানে আমার মা বিশেষ করে বলে। তো আজকে দেখা যাক যে কতটা তেল ছিটকায়, কারণ পাবদা মাছ ভাজতে গিয়ে আগেও অনেকবার আমার গায়ে তেল ছিটকেছে, পুড়ে গেছে, তেল গরম হয়ে গেছে দেখো। তো এবার চলো পাবদা মাছ আগে একটা দিই। এই এইটা কিন্তু তোমরাও করতে পারো, যাদের যাদের এত ভয়। আমার খুব ভয়, এর জন্য আমি এরকম ভেজে মাছ ভাজা করছি, ভয়তে পারছি না। তো মাছগুলো দেখো, আবার এটা দিয়েও ঢেকে দিয়েছি, দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছগুলোকে। তো মাছ ভাজা দেখো হয়ে গেছে, 3টে মাছ ভাজা হয়ে গেছে। এই 3টে তুলে নিচ্ছি, শুধু ওড়না খুলবো না, যেটুকু দেখা যায় ওড়নার ভেতর দিয়ে। এই দেখো, এবার আরও 3-4টে রয়েছে, ওই 3-4টেকেও এই একইভাবে আমি ভেজে নেব। তারপর দেখো কিভাবে আমি এই মাছের মানে পাবদা মাছের ঝোলটা রান্না করছি। এই দেখো, আমার কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি বেশি ভাজিনি, কারণ এই মাছ বেশি ভাজা করতে নেই। তো মাছগুলো বেশ সবগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু ভাজা করতে আমার প্রচুর সময় লেগেছে। ধীরে 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 করেছি, কারণটা আগেই বললাম। তো আর এই দিকে দেখো আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি, আর এই দেখো এটাতে পেস্ট তৈরি করে নিয়েছি। এটাতে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, আর এটাতে হচ্ছে রসুন আর আদা। তো এখন কড়াইতে আমি যেটুকু তেল আছে মাছ ভাজা, তার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে। গরম প্রায় হয়ে গেছে। এবার এটাতে আমি একটা তেজপাতা দিয়ে দেবো, আর একটু দেখো 1 চামচ মতন কালো জিরে নিয়েছি, কালো জিরেটা তেলে দিয়ে দিলাম। একটু বেশ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর আমি এই রসুন আর আদার পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। হয়ে গেল। তো রসুন আদার পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ ওই কাঁচা গন্ধটা না যাবে। রসুন আদার যে একটা কাঁচা গন্ধ আছে, একসাথেও আমি মাঝে মাঝে করি, কিন্তু আজকে আমি একটু আলাদা আলাদাই করলাম, কারণ ভিডিও করবো বলে, যাতে পরিমাণটা বোঝাতে পারি তোমাদেরকে। ওই কটা মাছে অল্প একটু আদা রসুনের পেস্ট করেছি। আর এদিকে তোমাদের বললামই, আর এই লঙ্কাগুলো রেখেছি কারণ আমার ছেলেরা একটু ঝাল কম খায়। দেখো ওই লঙ্কা বাটা রেখেছি, 4টে লঙ্কা, কারণ একটা শুকনো লঙ্কা, যা শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছি, তো এখন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা আগেই দিতে হতো, তো যাই হোক, শুকনো লঙ্কা এখন দিয়ে দিলাম। আর এইদিকে বলেছিলাম যে আদা রসুনের পেস্ট বানিয়ে ওটা দিয়ে দিয়েছি, আর এটা বলেছিলাম যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো, কারণ আমি কাঁচা লঙ্কা ছাড়া মানে তরকারি খাই না। এদিকে দেখো জল গরম হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এটাতে আমি এই যে পেস্ট করা রাখাটা,
এই পেঁয়াজ, লঙ্কা, টমেটোর এই পেস্টটা আমি দিয়ে দেবো। ওর মধ্যে জিরেও দিয়েছি, সরি জিরেটা বলতে ভুলে গেছিলাম। যাতে জিরেকে আমি জিরেটা বেটেই দিয়েছি, কারণ ভাবলাম পেস্ট করছি তো বেটে দিই। অনেকে তোমরা যদি জিরের গুঁড়ো দাও, এই জিরের গুঁড়োটাও তোমরা অ্যাড করতে পারো। ও সর্ষে দিয়ে অনেকবারই খেয়েছি, সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল, কিন্তু আমি এইভাবে খেয়েছি অনেকবারই, ভিডিও করে নিই, এরকমভাবেই খেয়েছি। তো আমার এখন তো খুব গরম, তার জন্য ভাবলাম যে এইভাবেই করি, কারণ শস্যটা এখন না খাওয়াটাই খুব ভালো। কারণ বুঝতেই পারছো এত গরমে শস্য খেলে আবার পেটে ব্যথা, এই সেই। তো দেখো মশলাটা যতক্ষণ নাকি ভালো করে ভাজানো হবে ততক্ষণ ধরে এটাকে ভাজতে হবে। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন নুন। তো আমি 1 চামচ নুন নিলাম, আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেখো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরিয়ে আসছে, ততক্ষণ করে এটাকে কষিয়ে যেতে হবে। তো দেখো দেখতেই পাচ্ছ যে আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, একদম কষানোটা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মশলার। তো এবার দেখো এখানে যে জল ছিল, জলটা আমি ঢেলে মশলার বাটিটা ধুয়ে জল রেডি করে নিয়েছি। আর গরম জল আছে, যদি একটু লাগে তাহলে আর একটু দেবো, কিন্তু আমি একটু গরম জলই দিলাম। আর এরকম মাছগুলো এক্ষুনি দিয়ে দেবো, কারণ জল দিয়েই আমি মাছ দিয়ে দেবো। আর এই ঝোলটা হতে বেশি সময় লাগবে না, কারণ এটা একটু মাখা মাখাই হবে, বেশি জলও দেবো না। তো মশলা আমার ভাজা হয়ে গেছে যেহেতু, আমি এখন জলটা দিয়ে দিলাম। দেখো 1 বাটি জলই দিচ্ছি, বেশি ঝোল দেবো না। আর এই দেখো কাঁচা লঙ্কাগুলো যে রেখেছিলাম, এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ ঝাল দিইনি। আর একটু জল আমি দেবো। কালারটা দেখেছো খুব সুন্দর এসছে। আর এবার 1 করে মাছগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেবো। মাছগুলো 1 করে সাজিয়ে দেবো। মাছগুলো দেখো সাজিয়ে দিয়েছি। তো এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, একটুখানি ফোটার জন্য আমি ঢেকে দেবো। তো 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলবো। দেখো একদম রেডি, খুব কিন্তু ঝোল নেই, মাখা মাখা ঝোল হয়েছে। দেখি একটা লুকটা কীরকম এসছে। এর মধ্যে তোমরা ধনেপাতা দিলে দিতে পারো, কিন্তু আমি দিই, কিন্তু আজকে আমার ধনেপাতাটা নেই, ওর জন্য আমি আর ধনেপাতা অ্যাড করলাম না। ধনেপাতা দিলেও খুব সুন্দর লাগে খেতে। তো দেখো এটাকে এবার আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নেব। বন্ধুরা আমার পাবদা মাছের ঝাল রান্না করা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর দেখো এরকম লুক এসছে। তো আমি আমার পাবদা মাছের ঝাল রেসিপিটা মনে করলাম আজকে করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই করলাম। তোমাদের যদি কারো ভালো লাগে তো এরকমভাবে রান্না করে একবার টেস্ট করে দেখো, খুব সুন্দর লাগে টেস্টটা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভেরি ভেরি থ্যাঙ্কস।
আর যারা এখনও করনি তারা অবশ্যই করে তাড়াতাড়ি করে নাও। ওকে, টাটা বাই। আর ভালো থেকো, খুব গরম, সাবধানে থেকো, টাটা।